আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটা 3/3 ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে হয়। 3/3 ম্যাট্রিক্স দেখলেই আমরা সাধারণত একটু ভয় পাই, ভাবি এটা বিশাল একটা ম্যাট্রিক্স, এটা মাল্টিপ্লিকেশন করা খুবই কঠিন। কিন্তু না, খুব সহজভাবে আমি দেখাবো কিভাবে একটা 3/3 ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে হয়। আমরা দুইটা ম্যাট্রিক্স নিয়েছি, একটা হচ্ছে এ ম্যাট্রিক্স, একটা হলো বি ম্যাট্রিক্স। দুইটা ম্যাট্রিক্সই হলো 3/3। দুইটা 3/3 ম্যাট্রিক্সকে আমরা এখন গুণ করব। গুণ করার ক্ষেত্রে আমরা প্রথমেই দেখি এই দুটো সংখ্যা যদি সমান হয় তাহলে গুণ করা পসিবল, এবং রেজাল্ট হিসেবে পাবো এই দুটো সংখ্যার একটা ম্যাট্রিক্স 3/3 একটা ম্যাট্রিক্স পাবো আমরা রেজাল্ট হিসেবে। আচ্ছা, তাহলে আমাদের এ বি আসলে কি হবে? এ বি হিসেবে আমরা কি পাবো? প্রথমত আমরা যেভাবে গুণ করি, প্রথম ম্যাট্রিক্সের প্রথম রোটাকে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামের সাথে গুণ করি। প্রথম ম্যাট্রিক্সের প্রথম রোটাকে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলাম, এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের রো, এটা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের রো, এটা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম। এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের রো, এটা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় কলাম। এভাবে যদি আরও কলাম থাকে সেটা এভাবে গুণ হবে। এই মাঝখানে কোনো চিহ্ন থাকবে না, কারণ এটা বোঝাবে যে প্রত্যেকটা কলামের সাথে গুণ হয়ে আসছে। যদি আরেকটা কলাম থাকে এভাবে আরেকটা গুণফল আসবে। আমাদেরকে এখানে 3টা কলাম আছে, শুধুমাত্র আমাদের এই 3টা রেজাল্ট আসবে। সো প্রত্যেকটা এই একটা রোয়ের সাথে প্রত্যেকটা কলাম একবার করে গুণ হবে। এখানে যে এলিমেন্টগুলো আসবে, এই যে রোয়ের 3টা এলিমেন্ট, এই যে কলামের 3টা এলিমেন্ট, এই রো এবং কলামের এলিমেন্টগুলো গুণ করে করে যোগ হবে। এখানেও রো এবং কলামের এলিমেন্টগুলো গুণ করে করে যোগ হবে, কিন্তু প্রত্যেকটা কলামের মাঝখানে একটা গ্যাপ থাকবে। প্রত্যেকটা কলামের গুণফলের মাঝখানে একটা করে গ্যাপ থাকবে। আচ্ছা, এখন আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখি। 1কে গুণ করব কিসের সাথে? 9-এর সাথে। আচ্ছা, আমি একটু এদিকে সরিয়ে লিখি, নাহলে আমার এখানে জায়গা হবে না। 1কে গুণ করব 9-এর সাথে, 2কে গুণ করব 6-এর সাথে, 3কে গুণ করব 3-এর সাথে। এখানে প্রত্যেকটা এলিমেন্ট গুণ করে যোগ করব। ওকে, এর পরের কলামে কি হবে? 1কে গুণ করব 8-এর সাথে, 2কে গুণ করব 5-এর সাথে, 3কে গুণ করব 2-এর সাথে, এবং প্রত্যেকটা হচ্ছে যোগ হবে, প্রত্যেকটা গুণফল যোগ হবে। থার্ড কলামে 1কে গুণ করব 7-এর সাথে, আবার 2কে গুণ করব 4-এর সাথে, আবার 3কে গুণ করব 1-এর সাথে, এবং প্রত্যেকটা গুণফল যোগ হবে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে সেকেন্ড কলামে চলে আসা। সেকেন্ড কলামে এসে আমরা কী করব? আবার প্রত্যেকটা সেকেন্ড রোতে চলে আসা, এবং সেকেন্ড রোতে চলে এসে আমরা আবার প্রত্যেকটা কলামের সাথে গুণ করব। 4কে গুণ করব 9-এর সাথে, 5কে গুণ করব 6-এর সাথে, 6কে গুণ করব 3-এর সাথে, এবং গুণফলগুলো যোগ হবে। আচ্ছা, আমরা এখানে একটা চালাকি করতে পারি, সেটা হচ্ছে আমাদের কিন্তু শুধু প্রথম নাম্বারটা চেঞ্জ হবে, পরের নাম্বারটা যেটা 963 প্রথম কলামের ক্ষেত্রে, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের ক্ষেত্রে। আবার এখন যখন আমরা সেকেন্ড কলামে মুভ করব, আমাদের কলামের এলিমেন্ট কিন্তু সেম থাকবে 8 5 2, শুধুমাত্র এখানে রোটা চেঞ্জ হবে 4 × 8। সো আমরা এখানে না তাকিয়ে এখানেও তাকাইতে পারি। প্রথমটা আমরা একটু দুইটা ম্যাট্রিক্সের মধ্যে ভালো করে ফলো করে বসিয়ে দিলে পরেরগুলো আর ম্যাট্রিক্সের দিকে
না তাকাইলে হবে, শুধুমাত্র রো এর দিকে তাকাইলেই হবে। তারপরটা কি হবে, 5কে গুণ করব সেম আবার এই যেটা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট 5-এর সাথে, প্লাস আমাদের রো এর এলিমেন্ট হচ্ছে 6কে গুণ করব 2 এর সাথে। যেহেতু এটা আরেকটা কলাম সেক্ষেত্রে আমরা এখানে কোনো চিহ্ন দিব না। সেম আমরা চলে যাব থার্ড কলামে, 4 × 7 প্লাস 5 × 4 প্লাস 6 × 1। দেখা যাক এই যে আমাদের লাস্ট এলিমেন্টগুলো কিন্তু সেম থাকতেছে। এখন আমরা চলে যাব থার্ড রোতে। 7 × কি হবে, এই যে 9, এদিকে তাকানোই লাগবে না আর, 9 প্লাস 8 × 6 প্লাস 9 × 3। শুধু রো এর এলিমেন্টগুলো চেঞ্জ হচ্ছে। এখানে আসে আবার সেম রো ইন্টু 8 প্লাস 8 × 5 প্লাস 9 × 2, এই যে 2। আচ্ছা, আবার হচ্ছে কি আমাদের প্রথম রো এর এলিমেন্ট ইন্টু এখানে কত 7 প্লাস 8 × এটা কত 4 প্লাস 9 × 1। এটাই হচ্ছে আমাদের এবি। আমরা কি বলেছিলাম, একটা 3x3 ম্যাট্রিক্স পাবো। এই যে তিনটা রো, এই যে তিনটা রো, এদিকে এই যে তিনটা কলাম। কারণ এখন আমরা এগুলো গুণ করে দিব, গুণ করে যোগ করে ফেলব। এখানে 9 একে কত 9 প্লাস 6 2 12 প্লাস 3 3 9, 8 একে 8 প্লাস 10 প্লাস 6, 7 একে 7 প্লাস 8 প্লাস 3। এরপরটা কত 4 9 36 প্লাস 30 প্লাস 3 6 18। এরপরটা 4 8 32 প্লাস 25 প্লাস 12। এরপরটা 4 7 28 প্লাস 20 প্লাস 6। এরপরটা 7 9 72 প্লাস 8 6 48 প্লাস 3 9 27। এরপরটা কত 7 8 56 প্লাস 5 8 40 প্লাস 9 2 18। এরপরটা কত 7 7 49 প্লাস 4 8 32 প্লাস 9 একে 9। এখন এইগুলা গুণফলগুলা যোগ করলে এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, এভাবে বিভিন্ন সংখ্যা আসবে। ধরলাম এটা এইভাবে তিনটা সংখ্যা পাবো। এটাই হবে আমাদের এবি। অবশ্যই এগুলাকে যোগ করে দেখে নেবেন কত আসে। এটা সিম্পল কাজ, এটা আমি আর করে দেখাচ্ছি না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের 3x3 ম্যাট্রিক্সের গুণফল। অবশ্যই এগুলোকে যোগ করতে হবে, যোগ করে এখানে বসাতে হবে। আচ্ছা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি কোনো প্রশ্নের সমাধানের দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কোনো একটা ভিডিওতে এটার সলিউশন দিয়ে দিব। ভালো মতো পড়াশোনা করুন। আল্লাহ হাফেজ।